हाई फ्रेंड्स वेलकम टू रूट इनफोटेक। आज के আমরা শিখব নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্ক টাইপস ও নেটওয়ার্ক কমিউনিকেশন মোড সম্পর্কে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি যে টু or more than two computer communicating with each other to share their resources like file, printer, internet connection and other computing service। তো যখন দুই বা দুইয়ের বেশি কম্পিউটার একে অপরের সাথে কমিউনিকেশন করে এবং ডেটা শেয়ার করে তাকেই বলা হয় নেটওয়ার্ক। ওকে, ধরো এখানে আমার কম্পিউটার, প্রিন্টার, সার্ভার সিস্টেম সব কিছু একটা সুইচের সাথে কানেক্টেড আছে, যেটা অ্যাকচুয়ালি অফিস, যে কোনো ব্যাংক বা রেল, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর অফিসে যেটা ব্যবহার হয়ে থাকে। তো এই যে টোটাল সিস্টেম স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কি বলা হচ্ছে? নেটওয়ার্ক। ওকে, তো এই নেটওয়ার্কের দুটো বিষয় থাকে, দুটো কম্পোনেন্ট থাকে। সেটা হচ্ছে একটা সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। তো সেন্ডার আর রিসিভারকে কানেকশন করে একটা লিঙ্ক। লিঙ্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কানেকশান, অর্থাৎ টাইপ অফ মিডিয়া। যেমন ধরো দুরকম মিডিয়া এখানে ব্যবহার হয়, একটা গাইডেড মিডিয়া, একটা আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া বলতে ইউজিং ওয়্যার, অর্থাৎ তারের মাধ্যমে যে কানেকশানটা হয়, যেমন কোঅ্যাক্সিয়াল কেবিল, টুইস্টেড পেয়ার কেবিল, ফাইবার অপটিক কেবিল, এর মাধ্যমে যে কানেকশানটা হয় সেটাকে বলা হচ্ছে গাইডেড মিডিয়া। আর আনগাইডেড মিডিয়া হচ্ছে যেমন ব্লুটুথ কানেকশান, ওয়াইফাই, এই সমস্তগুলো। তো সেন্ডার রিসিভারের সাথে কানেকশান তো হয়ে গেল। তো এর মধ্যে পাঠানো হয় কি? মেসেজ, ডেটা, ইনফরমেশান, এই সমস্তগুলো। এবং এগুলো করার জন্য প্রোটোকলও ব্যবহার হয়, যেটা এক রকমের রুলস, যে রুলসকে ব্যবহার করে নেটওয়ার্কের একটা সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা ট্রান্সফার করা হয়। তো এগুলো সম্পর্কে আমরা আরও শিখব, প্রোটোকল সম্পর্কে আমরা পরে আরও শিখব। তো এই গেল নেটওয়ার্ক সম্পর্কে একটা তথ্য। তো নেটওয়ার্ক হচ্ছে এক বা একাধিক কম্পিউটার, নেটওয়ার্ক ডিভাইস যখন একে অপরের সাথে কমিউনিকেশন করে এবং ডেটা শেয়ার করে, ইনফরমেশান শেয়ার করে, ফাইল শেয়ার করে, সেই প্রসেসকেই বলা হয় নেটওয়ার্ক। ওকে, তো এবার আমরা শিখব মোড অফ কমিউনিকেশান, অর্থাৎ নেটওয়ার্ক কমিউনিকেশন করার কিছু মোড সম্পর্কে। ওকে, তো চলো নেক্সট শুরু করা যাক মুড অফ কমিউনিকেশান সম্পর্কে। তো মুড অফ কমিউনিকেশান বলতে যেটা বোঝাচ্ছে, তিন রকমের মুড অফ কমিউনিকেশান হয়, একটা সিমপ্লেক্স মুড, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স বলতে কি বোঝায়? সিমপ্লেক্স বলতে যেটা বোঝায় সিঙ্গেল চ্যানেল বা ওয়ান ওয়ে কমিউনিকেশান। যেমন সেন্ডার থেকে, এক্ষেত্রে আর কি, সেন্ডার থেকে রিসিভারের কাছে ডেটা পৌঁছাবে, বাট রিসিভার থেকে কোনো রেসপন্স সেন্ডারের কাছে আসবে না। তো এই টাইপের কমিউনিকেশানকে বলা হয় সিমপ্লেক্স মুড কমিউনিকেশান। অর্থাৎ তোমার ওয়ান ওয়ে রাস্তার মতো। ওয়ান ওয়ে রাস্তাতে কী হয়? একটা রাস্তা দিয়ে একদিক দিয়ে গাড়ি যায়, ঠিক আছে, ওকে, আবার এদিক দিয়ে কিন্তু কোনো গাড়ি আসে না। ওকে, তো এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স মুড কানেকশান। যেমন রেডিও, টিভি, এগুলোতে ব্যবহার হয় সিমপ্লেক্স মুড কানেকশান। ওকে, তো এরপরে আসছি হাফ ডুপ্লেক্স। আমি তোমাদের পিপিটিটা একবার দেখাই। তো এখানে আবার একটা প্রেজেন্টেশন বানিয়েছি। তো সিমপ্লেক্স হচ্ছে, ইন সিমপ্লেক্স মুড দ্য কমিউনিকেশান ইন ইউনিডাইরেকশনাল অ্যাজ অন অ্যাজ এ ওয়ান ওয়ে স্ট্রিট। একটা ওয়ান ওয়ে স্ট্রিটের মতো অনেকটা বিষয়। অনলি ওয়ান অফ দ্য ডিভাইস অন এ লিঙ্ক ক্যান ট্রান্সমিট, দ্য আদার ক্যান অনলি রিসিভ। অর্থাৎ একই সময় একটা ডিভাইস ডেটা সেন্ড করতে পারে রিসিভারের কাছে, রিসিভার কিন্তু সেই সময় কোনো ডেটা সেন্ডারের কাছে সেন্ড করতে পারবে না। যেমন ধরো টিভি, রিমোট, রেডিও স্টেশন, কিবোর্ড, এই সমস্ত বিষয়গুলো সবই সিমপ্লেক্স মুডের মধ্যে পড়ে। আমরা যখন টিভি দেখি, টিভিতে ইনফরমেশান আসলো,
বাট আমরা ইনফরমেশান টিভিতে কিছু পাঠাতে পারি না, রেডিওর ক্ষেত্রেও তাই। তো এটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এরপরে আসি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স কাকে বলে? তো হাফ ডুপ্লেক্স হচ্ছে ইন হাফ ডুপ্লেক্স ইচ স্টেশন ক্যান both transmit and receive but not at the same time. When one device is sending, the other can only receive and vice versa. অর্থাৎ এই ক্ষেত্রে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে সেন্ডার রিসিভারের কাছে ডেটা সেন্ড করলো, রিসিভার সেটাকে রিসিভ করে নিল, তারপরে রিসিভার সেই ডেটাটাকে রিড করে নেওয়ার পর, ডেটাটাকে পড়ে নেওয়ার পর তারপর রিসিভার সেন্ডারকে ডেটা শেয়ার করবে, কিন্তু একই সময়ে এটা কখনই হয় না। ঠিক আছে, তাহলে ইচ স্টেশন ক্যান বোথ ট্রান্সমিট অ্যান্ড রিসিভ বাট নট দ্য সেম টাইম। তো এই প্রসেসটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। ওকে, যেমন সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে হাফ ডুপ্লেক্সের, সেটা হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেলওয়েজ যে ট্রেন চালায়, ট্রেন ড্রাইভার এবং যে গার্ড থাকে তাদের মধ্যে একটা ওয়াকি টকির মাধ্যমে কমিউনিকেশান হয়, বা পুলিশের ট্রাফিক পুলিশ এবং যে কোনো পুলিশ যে অফিস বা পুলিশের কাছে এই ওয়াকি টকি ডিভাইসটা থাকে। তো এখানে তোমরা দেখতে পাবে যে যখন ওয়াকি টকিতে কী হয়, টোটাল তুমি কথা বলে দেওয়ার পর সেই পুরো ভয়েসটা রিসিভারের কাছে চলে যায়, রিসিভার সেটা শুনে নেওয়ার পর তারপরে সেন্ডারকে আবার পাঠায়। তো এই পুরো কানেকশানটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আরও একটা এক্সাম্পল হচ্ছে হাফ ডুপ্লেক্সের, সেটা হচ্ছে ফ্যাক্স। ওকে, তো বোঝা গেল আশা করছি। তো নেক্সট কমিউনিকেশান মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। নেক্সট কমিউনিকেশান মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো ফুল ডুপ্লেক্স কি সেটা একটু জানা যাক। ফুল ডুপ্লেক্স মোড, in full duplex mode both station can transmit and receive simultaneously, অর্থাৎ একই সময়ে সেন্ডার এবং রিসিভার একই সাথে কমিউনিকেশন করতে পারে। ঠিক আছে, ইন ফুল ডুপ্লেক্স মোড সিগন্যাল গোয়িং ইন ওয়ান ডাইরেকশন শেয়ার দ্য ক্যাপাসিটি অফ দ্য লিঙ্ক উইথ সিগন্যাল গোয়িং ইন অ্যানাদার ডাইরেকশন। দিস শেয়ারিং ক্যান অকার ইন টু ওয়ে। তো একই সাথে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাতে পারে এবং রিসিভার আবার সেন্ডারকে ডেটা পাঠাতে পারে। যেমন হচ্ছে টেলিফোন নেটওয়ার্ক, আমরা যে মোবাইলে কথা বলি, আমরা যাকে ফোন করি তার কথা আমরা শুনতে পাই, সাথে সাথে আমরাও তার সাথে কথা বলতে পারি, অর্থাৎ কমিউনিকেশনটা এখানে টু ওয়ে হচ্ছে। তো এই টাইপের কমিউনিকেশনকে বলা হয় ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন। ওকে, তো চলো এরপর আমরা ডিসকাস করব নেটওয়ার্ক টাইপ সম্পর্কে। আশা করছি তোমরা কমিউনিকেশন মোড সম্পর্কে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো চলো এবার আমরা শুরু করব নেটওয়ার্ক টাইপ সম্পর্কে। তো বেসিক্যালি নেটওয়ার্ক টাইপ যদি আমরা দেখি, নেটওয়ার্কের টাইপ হচ্ছে মোটামুটি এতগুলো হয়: লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো চলো আমরা প্রথমে লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে একটু জানি। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? A local area network is a group of computer and peripheral device that are connected together within a distinct geographic area, such as office building, campus. The devices are connected via a common communication line or wireless connection to a server. Okay, তো লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা নির্দিষ্ট অফিস, বিল্ডিং, স্কুল, কলেজ ক্যাম্পাস এটার মধ্যে তৈরি হয়, ঠিক আছে, রেল, তো এটার মধ্যে তৈরি হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কে যদি আমরা একটা পিকচার দেখি, একটু দাঁড়াও, একটু ভালোভাবে পিকচারটা আমি ড্রয়িং করি, তাহলে তোমরা আশা করছি বুঝতে পারবে। তো যদি আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা পিকচার ড্রয়িং করছি, দেখো অনেকটা এরকম হবে। তো আমার কাছে একটা পিকচার আছে, যদিও সেটার ওপর দিয়ে বুঝিয়ে দিই। তো এই যে পিকচারটা দেখতে পাচ্ছ, তো এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের পিকচার। এখানে দেখো যে আমরা ওয়াইফাই, বাড়িতে যে ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা মোবাইলে ওয়াইফাই পাচ্ছি, ল্যাপটপে ওয়াইফাই পাচ্ছি, তার সাথে সাথে আবার কম্পিউটার চলছে, সার্ভারে কানেকশান যাচ্ছে, প্রিন্টার চলছে,
সমস্ত যে কানেকশানটা হচ্ছে এটাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এই পুরো নেটওয়ার্কটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তৈরি হচ্ছে। সেটা কতটা, মানে এরিয়াটা কতটা হতে পারে, সেটা হচ্ছে তোমার মোটামুটি ধরো এক একটা যে আমাদের টুইস্টেড পেয়ার কেবিল হয় সেটা 100 মিটার থেকে শুরু হয়। তো টোটাল কভারেজ আমি এখানে একটা লিখেছি রাফলি, এটা হচ্ছে এখন বর্তমানে লোকাল এরিয়া নেটওয়ার্কের সাইজ কিন্তু বাড়ানো যায়। মোটামুটি ধরো 1 কিলোমিটার থেকে 100 মিটার এটা হতে পারে, বা আমরা এটাও বলতে পারি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক 100 মিটার থেকেও স্টার্ট হয়, কারণ কেবিলের সাইজ হচ্ছে 100 মিটার। 100 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত আমাদের যে লোকাল এরিয়া নেটওয়ার্কের সাইজটা হয়। তো এটা আমরা অনেক দিন থেকে জেনে আসছি, বাট এখন এর থেকে একটু বেশিও করা যায় লোকাল এরিয়া নেটওয়ার্ক কানেকশন। ওকে, The LAN can be small like home network with one user or large like office network with thousands of user. তো লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা নির্দিষ্ট মানে বাড়িতে দুটো কম্পিউটার চলছে, সেই দুটো কম্পিউটারকে একটা সুইচের মাধ্যমে কানেকশন করে দেওয়া হলো, সেটাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। আবার ধরো একটা অফিসে প্রায় 1000-এর ওপর এমপ্লয়িজ আছে, তো সেই 1000-এর ওপর এমপ্লয়িকে কমিউনিকেশন করানোর জন্য সুইচ, রাউটার এসব ব্যবহার করা হলো, সেটাও কিন্তু একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে। তো চলো নেক্সট আমরা ডিসকাস করি পরের যে টপিক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। তো নেক্সট নেটওয়ার্ক টাইপ হচ্ছে ম্যান, যেটার ফুল ফর্ম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো ম্যান বা metropolitan network is a computer network that connect computer in a large area like a city, college campus, multiple cities and towns. MAN are larger than local area network but smaller than wide area network. তো বেসিক্যালি আমরা দেখেছি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এই দুটোর মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে। সেটা কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা নির্দিষ্ট এরিয়া, মানে ধরো যেখানে বললাম কি 1 কিলোমিটার থেকে মোটামুটি ধরো 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত যাওয়া যেতে পারে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে, কিন্তু এর থেকে বেশি ডিস্টেন্সে লোকাল এরিয়া নেটওয়ার্ক চলে না। তখন চলে কি, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ যদি আমাদের ডিস্টেন্সটা হয় মোটামুটি নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার বা 30 কিলোমিটার, তখন আমাদের ম্যান কানেকশান করতে হয়। মানে 70 কিলোমিটার, ধরো মিনিমাম আমি বলতে পারি যে 20 কিলোমিটার। ওকে, তো একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাই ব্যাপারটা, দেখতে থাকো। ধরো আমার একটা অফিস হচ্ছে এটা একটা অফিস, এটা হচ্ছে আমার সাপোজ কলকাতার অফিস আছে। ওকে, যেহেতু আমার পাশাপাশি শহর হচ্ছে কলকাতা, হাওড়া, শ্রীরামপুর এইসব জায়গা, তো আমি কলকাতায় ধরলাম কলকাতা অফিস। এটা ধরো আমার হচ্ছে হাওড়া অফিস। তো মোটামুটি ধরো কলকাতা আর হাওড়ার মধ্যে ডিস্টেন্স দেখা যাচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। তো এই যে দুটো ডিফারেন্স, ধরো এটা আমার সাপোজ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBI ব্যাংকের একটা ব্রাঞ্চ, এটা হেডকোয়ার্টার, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্রাঞ্চ অফিস। তো এই দুটো ব্রাঞ্চকে কানেকশান করার জন্য, ধরো এটা হাওড়ার ব্রাঞ্চ অফিসটা হচ্ছে হাওড়ায় আছে, আর হেড অফিসটা আছে কলকাতা, ঠিক আছে। তাহলে এই দুটো অফিসকে কানেকশান করার জন্য আমাদের যে নেটওয়ার্ক ব্যবহার করা হবে সেটাই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে কিন্তু দুরকমভাবে কানেকশানটা হয়, একটাই তারের মাধ্যমে, আর একটা হচ্ছে তার ছাড়া কানেকশান হয়। তো বলতেই পারো যে তার ছাড়া কিভাবে কানেকশানটা হয়। তো তার ছাড়া কানেকশানটা করতে গেলে এখানে এই যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে কি ব্যবহার করা হয়, ভিস্যাট অ্যান্টেনা। অর্থাৎ এখানে দেখবে যে কোনো ব্যাংকে যদি যাও, ব্যাংকের ছাদেতে একটা করে এরকম অ্যান্টেনা লাগানো থাকে, ঠিক আছে। তো সেই অ্যান্টেনাগুলো কিভাবে কাজ করে, নিয়ারেস্ট একটা এরকম মোবাইলের টাওয়ার থাকে, সেই টাওয়ারের মধ্যে দিয়ে কানেকশানটা
কিন্তু হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে। একটা টাওয়ার থেকে ডেটা একটা টাওয়ারে যায় এবং সেখান থেকে এসে তোমার এই ব্রাঞ্চে চলে আসে। তো দেখো তার ছাড়াই কিন্তু কানেকশানটা হচ্ছে। তাহলে যে কোনো ব্যাংক, রেল, কোনো অফিসে হেডকোয়ার্টার, তাদের যে ব্রাঞ্চ অফিসের সাথে যে কানেকশান, এই সমস্ত কানেকশান কিন্তু হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। আবার কেবিল ব্রডব্যান্ডের যে অফিস, সেক্ষেত্রে কেবিল ব্রডব্যান্ডের অফিসের যে কানেকশান সেটাও কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে হয়। তাহলে এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কানেক্ট মাল্টিপল লোকাল এরিয়া নেটওয়ার্ক উইদিন অ্যান সিটি or metropolitan area like city-wide Wi-Fi network or cable TV system. ওকে, নেক্সট এবার আমরা জানবো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটা একটা ম্যান নেটওয়ার্কের আমি এক্সাম্পল দিয়েছি, যেখানে দেখো ডিফারেন্ট সিটির সাথে কানেকশান হয়েছে। এটা ধরো এই কোম্পানির হেডকোয়ার্টার, এটা হচ্ছে তোমার তাদের ব্রাঞ্চ অফিস, এটা একটা ব্রাঞ্চ অফিস, এটা একটা ব্রাঞ্চ অফিস। তো দেখো কীভাবে কানেকশানটা হয়েছে, পুরোটা কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের কানেকশান। তোমরা এই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ছবিটা, ঠিক আছে। তো নেক্সট ডিসকাস করা যাক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশান, যেটা অনেকটাই বড় একটা কানেকশান বলতে পারো। তো এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কানেকশান ইজ দ্য টেকনোলজি দ্যাট কানেক্ট ইউর অফিস, ডেটা সেন্টার, cloud application and cloud storage together. It is called a wide area network because it spans beyond a single building or large campus to include multiple locations spread across a specific geographic area or even the world. তো দেখো অল ওভার দ্য ওয়ার্ল্ডে আমি যদি একটা ছোটো এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরো আমরা যে ইউটিউব দেখছি, এখন ইউটিউবে যে ভিডিওটা দেখছি, অ্যাকচুয়ালি ইউটিউব তো আমাদের ইন্ডিয়ার নয়, ইউটিউব হচ্ছে ইউএসের একটা সিস্টেম। ধরো ইউটিউব এর সার্ভার হচ্ছে, এটা হচ্ছে ইউটিউবের সার্ভার। ওকে, ইউটিউবের সার্ভারটা আছে কোথায়? ইউএসএতে। আর আমি ইউটিউবটা দেখছি কোথা থেকে? আমি ইউটিউবটা দেখছি, আমি এখন ভিডিওটা যে জায়গা থেকে দেখছি মোবাইলে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে, ঠিক আছে। তাহলে ধরো ইউএসএ থেকে ইন্ডিয়ার দূরত্ব খুব কম করে হলো, আমি যদি একটা আন্দাজে বলি 22,000 কিলোমিটার হতে পারে, ঠিক আছে, মেবি। তো এতখানি ডিস্টেন্সে ডেটাটা চলে আসছে এবং স্মুথলিভাবে আমরা ভিডিও দেখছি। কীভাবে সম্ভব? সেটা কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব। তো এখানে দুরকমভাবে কানেকশান হয়, একটা তার দিয়ে এবং তার ছাড়া। তো তার দিয়ে কিভাবে কানেকশন হয়? সামনে তো মাঝখানে তো সমুদ্র আছে, তাহলে কি সমুদ্রের নিচ দিয়েই তার নিয়ে যাওয়া হয়? একদম ঠিক কথা, সমুদ্রের নিচ দিয়েই কিন্তু তারটা যায়। ওকে, অর্থাৎ একদম দেখো ইন্ডিয়া থেকে ইউএসএ পর্যন্ত সমুদ্রের নিচ দিয়ে তার যাচ্ছে এবং এই তারটার নাম হচ্ছে সাবমেরিন কেবিল। এটাকে বলা হয় সাবমেরিন কেবিল। সাবমেরিন কেবিল, ঠিক আছে। তো এটাকে বলা হয় সাবমেরিন কেবিল। ওকে, তো এই সাবমেরিন কেবিলের মাধ্যমে কিন্তু একটা দেশ থেকে একটা দেশের কানেকশান হয়। তো যখনই এইরকম একটা দেশ থেকে একটা দেশের কানেকশান করা হয়, সেই কানেকশান করার পদ্ধতি কি বলা হয়? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমি তোমাদের একটা ম্যাপ দেখাই, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তো যদি আমি এখানে সার্চ করি যে সাবমেরিন কেবিল ম্যাপ, তো এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কাজ করছে। তো ধরো এটা হচ্ছে একটা সাবমেরিন কেবিলের ম্যাপ টোটাল, যেখানে দেখো প্রত্যেকটা দেশ একে অপরের সাথে অজস্র কেবিলের মাধ্যমে কানেকশান করে বসে আছে, ঠিক আছে। যেমন আমাদের ইন্ডিয়া থেকেও দেখো অনেক কেবিল গেছে। আমি যদি একটা কেবিলকে এখান থেকে চুজ করি, ধরো আমি একটা কোনো কেবিল চুজ করলাম, যেটা আমাদের ইন্ডিয়া থেকে বেরিয়েছে, দেখো ইন্ডিয়া থেকে বেরিয়েছে, এদিকে সব কেবিলটা গেছে। টোটাল কেবিল হচ্ছে এখানে 8,000 কিলোমিটার লেখা আছে, 8,000 কিলোমিটার কেবিলটার লেন্থ। এবং চেন্নাই, ইন্ডিয়া, মুম্বাই, মোরবি, তোয়া, সিঙ্গাপুর, সাতুয়ান, থাইল্যান্ড, এই সমস্ত জায়গায় কেবিলটা গেছে। ওকে, আবার যদি আমরা দেখি আরও কিছু, যদি দেখি আরও কেবিল একটা দেখা যাক,
ধরো ইন্ডিয়া থেকে ধরছি, এইটা ধরলাম ধরো, তাহলে এই কেবিলটার ওনার কি আছে দেখো, 28,000 কিলোমিটার কেবিলটার সাইজ, ঠিক আছে। তো ওনার হচ্ছে FLAG কোম্পানি এবং সাপ্লায়ার হচ্ছে সাবকম। তো এখানে দেখো কোথায় কোথায় গেছে দেখো, মিরিওয়া, জাপান, হ্যাঁ, অ্যান্ড এই সমস্ত দেশগুলোতে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে তথ্য যাচ্ছে, ইউনাইটেড কিংডম এবং অন্য দেশ থেকে আমাদের দেশেও তথ্য কিন্তু আসছে। ওকে, তাহলে এই সমস্ত সাবমেরিন কেবিল মেনটেন করা হয়, সমুদ্রের নিচে ফেলা হয়। যদি আমরা সাবমেরিন কেবিল একটু একদম রিয়েল দেখতে চাই, একটু সার্চ করে নিচ্ছি আমি গুগলে, ঠিক আছে, ম্যাপ বাদে যদি রিয়েল দেখতে চাই, তাহলে রিয়েল কেবিল হচ্ছে তোমার অনেকটা এরকম দেখতে হয়। দেখো সমুদ্রের নিচে অসংখ্য এরকম সাবমেরিন কেবিল ফেলা হয়েছে, এগুলো মেনটেনও করা হয়, ঠিক আছে, যেগুলো একটা দেশ থেকে একটা দেশকে কানেকশন করে। অনেক সময় যে সমুদ্রের নিচে শার্ক থাকে, তারা এই সাবমেরিন কেবিলকে অনেক ক্ষতি করে, সেগুলো আবার মেনটেন্যান্সও করা হয়, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো আমাদের কীভাবে একটা আমরা ইউটিউব দেখছি, এই তারের মাধ্যমে ডেটা কিন্তু আসছে। ওকে, তো এর একটা অল্টারনেট উপায়ও আছে, সেটা কি, শুধু তার দিয়ে কানেকশন হয় এটা কিন্তু নয়, তার ছাড়াও কানেকশানটা হয়। তো তার ছাড়া কিভাবে কানেকশন হয়, তার ছাড়া কানেকশন হওয়ার জন্য আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্যাটেলাইট। অর্থাৎ এখানেও তোমার ভিসেট অ্যান্টেনা থাকছে। আমি আমাদের ক্ষেত্রে ধরছি মোবাইল টাওয়ার, আমি একটা এখানে এক্সাম্পল স্বরূপ দেখছি ভিসেট অ্যান্টেনা, এবং এইগুলো একটা স্যাটেলাইটের মাধ্যমে কানেকশানটা হচ্ছে। দেখব অসংখ্য স্যাটেলাইট এলন মাস্ক এখন তো পাঠাচ্ছে, প্লাস গুগল জিপিএস যে সিস্টেম চলে, সেটা কিন্তু টোটাল এই স্যাটেলাইটের মাধ্যমে কানেকশান হয়। তো এটা ওয়্যারলেসলিভাবে কানেকশানটা হচ্ছে। ওকে, যদি আমরা দেখি স্যাটেলাইট ইমেজ, তো স্যাটেলাইট ইমেজ তোমরা দেখেছো যে আমাদের প্রচুর স্যাটেলাইট আমাদের দেশ থেকে পাঠানো হয়, নাসা থেকে পাঠানো হয়, ঠিক আছে। তো এই স্যাটেলাইটগুলো কী করে, তাহলে স্যাটেলাইটগুলো মহাকাশে গিয়ে তোমার এইভাবে আমাদের প্রত্যেকটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সেট আপটা কিন্তু করে থাকে, ঠিক আছে। স্যাটেলাইট ম্যাপ লাইভ যদি দেখা যায়, কিছু দেখা যাবে কি, ম্যাপ না, স্যাটেলাইট, বলছে লিঙ্কটা এখন নেই যদিও। ওকে, স্যাটেলাইট ইলন মাস্ক স্টারলিংকের, দেখি এখানে যদি পাওয়া যায় কিছু, এই মুহূর্তে কিছু আমি পারছি না। ওকে, তো যাই হোক, তো আশা করছি বুঝতে পেরেছি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দুরকমভাবে কানেকশান হয়, একটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আর একটা হচ্ছে সাবমেরিন কেবিলের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট এবার ডিসকাস করা যাক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা ডিসকাস করলাম, যেটা প্রায় 100 থেকে 1000 কিলোমিটার আরও বেশি কমিউনিকেশন করে। নেক্সট হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এটা খুব সিম্পল একটা নেটওয়ার্ক, যেটা আমাদের দেখেও আমরা যে ব্লুটুথ হেডফোন ব্যবহার করে থাকি, তারপরে তোমার এই যে ল্যাপটপ থেকে যে ব্লুটুথের মাধ্যমে প্রিন্ট আউট দিই, ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ইন্টারনেট নিচ্ছি, বা এই সমস্ত যে কানেকশান, ব্লুটুথ কানেকশানটাই মেবি এখানে মোস্টলি এখানে হয়, ঠিক আছে। যে মোবাইল প্রিন্টার, ব্লুটুথ প্রিন্টার, ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, তো এই কানেকশানটা মোটামুটি 5 মিটার থেকে 10 মিটার পর্যন্ত কানেকশানটা হয়ে থাকে। এই কানেকশানটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, আর একটা কানেকশান আছে, দাঁড়াও জাস্ট মিনিট, এই কানেকশানটা আমরা বাদ চলে যাচ্ছিলাম, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। The group of interconnected local area network within a limited geographic area like school campus, university campus, military base or organizational campuses and corporate building etc. তো বিভিন্ন যে আমরা স্কুল, বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস এর মধ্যে যে নেটওয়ার্ক সেট আপগুলো হয় অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল এরিয়া লাইক স্কুল ক্যাম্পাস, ইউনিভার্সিটি ক্যাম্পাস, মিলিটারি বেস। তো ধরো মিলিটারি বেস তোমরা নিশ্চয়ই জানো, মিলিটারি বেস একটা বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি হয়। একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি,
এদের যে ক্যাম্পাস অনেক বড় হয়, সেই ক্যাম্পাসের মধ্যে যে নেটওয়ার্ক সেটআপগুলো করা হয় সেটাই হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আমি একটু ক্যাম্পাস যদি দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো আমি এখানে একটা আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসটাই দেখাচ্ছি, ইউনিভার্সিটি ক্যাম্পাস। ও দেখো কত বড় একটা ক্যাম্পাস এটা আছে, কলেজের ক্যাম্পাস কত বড় একটা, ঠিক আছে। তাহলে এই যে বড় সাইজের যে ক্যাম্পাসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ক্যাম্পাসগুলোকে মানে নেটওয়ার্ক সেট আপ করার জন্য ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা কিন্তু খুব দরকার হয়। যেমন ধরো এই বিল্ডিংটা থেকে কানেকশান, তুমি আদার্স যে বিল্ডিং, এটা ধরো মেন বিল্ডিং, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, তো সব বিল্ডিংগুলো একটা বিল্ডিং থেকে কানেকশান করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে পুরো সেট আপটা, এই পুরো সেট আপটাকে বলা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এক্ষেত্রেও দুরকমভাবে কানেকশান হতে পারে, একটা তারের মাধ্যমে হতে পারে বা তার ছাড়াও হতে পারে, ঠিক আছে। তো যদি তোমার তার ছাড়া হয় তাহলে কানেকশানটা আমি এখানে একটু ড্রয়িং করে দিচ্ছি, দেখো তো বুঝতে পারবে। ধরো তার ছাড়া যদি কানেকশানটা হয়, এই ধরো একটা মেন বিল্ডিং, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক একটা ইউনিভার্সিটির, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা বিল্ডিং আছে, তাহলে এতগুলো বিল্ডিংকে কানেকশান করা হচ্ছে। সেটা ফাইবার অপটিক কেবিলের মাধ্যমে কানেকশানটা হতে পারে, ওকে। আবার এরকম ভিস্যাট অ্যান্টেনা লাগানো থাকে এখানেও, এবং সেটা তোমার আবার কোনো বিল্ডিংয়ের সাথে ধরো ভায়া ভিস্যাট অ্যান্টেনার মাধ্যমেও কানেকশানটা হচ্ছে, ঠিক আছে, ওকে। তাহলে এই পুরো সেট আপটাকে বলা হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস, মিলিটারি বেস এর মধ্যে তৈরি হয়, ওকে। তো এই ছিল আজকের বিষয়, নেটওয়ার্ক টাইপ এবং মোড অফ কমিউনিকেশান। আশা করছি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেটা সবার আগে তোমার কাছে পৌঁছায়, ঠিক আছে। তো পরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। নেক্সট টপিক আমার হচ্ছে টোপোলজি সম্পর্কে। তো নেক্সট ভিডিও হচ্ছে টোপোলজি সম্পর্কে আমরা শিখব। তো চলো নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো, এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, গুড বাই।